আমার রেডি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এই রকম কাঁচকলার কোপ্তা কারি। এই দেখো, এই রকম গোটা গোটা থাকবে বন্ধুরা। আজকে আমি বন্ধুদের দেখিয়ে দেবো কি করে কাঁচকলার কোপ্তা কারি করতে হয়। এতে কোপ্তা কারি করতে লাগছে, এই দেখো বন্ধুরা, কাঁচকলার আলুটা আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এটা না বেশি গ্যালগ্যালে করে সেদ্ধ করলে হবে না, আর মাখতে হবে ঠিক এরকম করে। এই যে আলগা আলগা, খোসাটাকে পুরো ছাড়াবে না বন্ধুরা, হ্যাঁ, এইরকম রাখবে, তাহলে কি হয় বড্ড কাদা কাদা হয়ে যায়। এই রকম করে, হ্যাঁ, আলুটা যে যেরকম বুঝবে দেবে, আলুটা না হলে ঠিক বাঁধনটা হবে না। এই যে এরকম করে আমি এটা আর বেশি চটকাবো না, তাহলে কি হবে দানা ভাবটা মুখে পড়বে। এইবার আমি দিয়ে দেবো, এইতে আমি ভাজা মশলা করে রেখেছি, ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে আমি বেটে রেখে দিয়েছি, এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। পরিমাণ মতন এইতে আমি নুন দিয়ে দিলাম এইতে। আর বন্ধুরা এটা তো এরকম করে আমি মাখবো, এরকম করে। দেখো বন্ধুরা, এই রকম একটা দানা ভাব তোমরা রাখবে, এই রকম একটা, বেশি গলিয়ে ফেলবে না। তারপরে এইগুলোকে এরকম করে গোল গোল করতে হবে, এইরকম এরকম এরকম করে গোল গোল করেই করবে বন্ধুরা। এইরকম, এই যে গোল গোল মাখা হয়ে গেল আমার। তারপরে এইরকম করে আমি গোল গোল করব, গোল গোলগুলো এরকম। আর লাগছে এই যে বেসন আমি মেখে রেখেছি বন্ধুরা, এই দেখো বেসন মেখে রেখেছি। এইটা আমি নুন হলুদ শুধু নুন দিয়েছি, এইটা তো আমি ভাজবো। গ্যাসটা একটু তেল গরম করতে দিয়েছি, তেল একটু বেশি করে গরম করতে দিয়েছি বন্ধুরা। এটা ডুবো তেলে একটু ভাজলে ভালো হয়, যতটা সম্ভব আর কি। আর তেলটা তো পরে কাজেই লাগবে, এমন তো নয় যে তেলটা আমার আর কাজে লাগছে না। এইটা আমি মেখে রেখেছি শুধু নুন দিয়ে, আর একটুখানি এইরকম বেসন দিয়েছি শুধু কালো জিরে। আর এই মশলাটা লাগবে বন্ধুরা, এর মধ্যে আছে জিরে বাটা দিয়েছি, ধনে বাটা দিয়েছি, আর টমেটো বেটে, আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি। বেশি ঝাল দেবার দরকার নেই, এটার মধ্যে খানিকটা ঝাল ঢুকছে। আর এইটা এইরকম গোল গোল করে এরকম করে ছাড়তে হবে বন্ধুরা। ব্যাটারটা অবশ্যই একটু মোটা করে করবে, তা নাহলে কিন্তু ছেড়ে যাবে। এটা মনে হচ্ছে আরেকটু মোটা হলেও ভালো হতো। এটা এরকমভাবে আমি ছেড়ে দেবো। এই দেখো, এটাকে বলে কাঁচকলার কোপ্তা কারি। এই দেখো এইরকম করে, এর ব্যাটারটা আরেকটু মোটা হওয়া মনে হচ্ছে দরকার ছিল, আরেকটু মোটা করে তোমরা করবে বন্ধুরা, ঠিক আছে? তারপরে আমি আবার এগুলোকে সব ভাজবো। আমার ভাজা হয়ে গেল। এই দেখো বন্ধুরা, কোপ্তা কারির এই কোপ্তাগুলো ভাজা ভাজা হয়ে গেল। এই রকম লাল লাল করে সুন্দর করে ভাজবে বন্ধুরা। এই দেখো এই রকম লাল লাল করে ভাজতে হবে এগুলোকে, এইরকম এইরকম। দেখেছো এগুলো এবার চপের মতো কিরকম হয়েছে, বোম্বাই বোম্বাই। এগুলো এমনি ভেজে খেয়ে নেওয়া যায়, হ্যাঁ, এমনি ভেজে খেয়ে নেওয়া যায়। তারপরে আমি এখানে দিয়ে দেবো, এই দেখো বন্ধুরা, এইখানে আমি দিয়ে দেবো কোপ্তা কারির যে মশলাটা কষাবো, তার জন্য আমি এটাতে বেশি তেল দেওয়ার দরকার হয় না। কারণ হচ্ছে পুরো ভাজছি আমি জিনিসটাকে, ভাজার মধ্যে অনেক তেল, তখন আর বেশি তেল দিয়ে করবার দরকার নেই, অল্প তেল দেবে। তারপর তার উপরে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেবার পর এর মধ্যে আছে আমার টমেটো আর জিরে আর ধনে আর লঙ্কা বেটে আমি রেখেছি, এইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম এটা দিয়ে দেবো। দেবার পরে এটাতে দেবো আমি হলুদটা দেবো, হলুদ দেবো পরিমাণ মতন, হলুদ দেবো, অবশ্যই এই হলুদটা লাগবে। হলুদটা দেবার পর এর মধ্যে দিয়ে দেবো নুন। নুন বেশি দেবার দরকার নেই, কারণ হচ্ছে ওই কোপ্তা কারির মধ্যেও তো নুন দেওয়া আছে, এটা ঝোলে যতটা ঝোল দেবো তাইতে নুনটা লাগবে। এটা মশলাটাকে ভালো করে এইরকম লাল লাল করে কষিয়ে নিতে হবে। আমার এইরকম কোপ্তা কারির মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এইরকম তেল ছেড়ে দিয়েছে, তেল ছাড়া হওয়া মানেই মশলা কষা হয়ে গেল, হ্যাঁ।
এবার মশলা কষে আমি এইটাতে জল দিয়ে দেবো। এটাতে একটু বেশি জল দিতে হবে, কারণ কি বেসমে জলটা টানবে, তার মানে একটু গেভি গেভি না থাকলে না খেতে ভালো লাগে না বন্ধুরা, জানো। এই দেখো পরিমাণ মতো জল দেবে, হ্যাঁ, ওটা একটু সামান্য গেভি গেভি থাকবে। এই দেখো বন্ধুরা ঝোলটা কিরকম ফুটে উঠেছে, যখন খানিকক্ষণ এরকম টকবক করে ফুটে যাবে, তারপরে এই যে ভাজাগুলো আমার হয়ে গেছে কমপ্লিট, অবশ্যই খুব লাল লাল করে ভাজবে বন্ধুরা। তারপরে আমি এরকম একে একে সব কোপ্তাকারিগুলো দিয়ে, কোপ্তা ভাজাগুলো এরকম দিয়ে দেবো। এরকম করে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, নিরামিষ খাবারে এক কথায় মানে জমে যাবে, এত সুন্দর খেতে লাগবে। ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়েই এই কাঁচকলার কোপ্তাকারিটা, আর যেগুলো বেসনটা বেঁচে ছিল বলে আমি এইগুলো বড়া বড়া করে নিয়েছি, নষ্ট করি না বন্ধুরা কোনো কিছু। এই দেখো এটা বেশি কিন্তু ফোটাতে হবে না, এই ঝোলটা না খানিকটা এতে টেনে নেবে। এর মধ্যে যেহেতু বেসন আছে, এই দেখো কিরম টকবক করে ফুটছে, বেশি মশলা দেওয়ারও দরকার নেই এতে। এই দেখো কোপ্তাকারি তৈরি হচ্ছে আমার রেডি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা এই রকম কাঁচকলার কোপ্তাকারি, এই দেখো এই রকম গোটা গোটা থাকবে বন্ধুরা, বেশি নাড়াচাড়া করে যেন ভেঙে ফেলবে না। এই রকম আমার রেডি হয়ে গেল কাঁচকলার কোপ্তাকারি। আমি একটা কিছুতে তুলে দেখালে ভালো হতো, ঠিক আছে তুলে আমি পরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা এই রকম হবে কাঁচকলার কোপ্তাকারি, এই রকম ঝোলগুলো ঢুকে না একবার আরো ফুলে ফুলে উঠবে। তোমরা বানিয়ে খেয়ে দেখবে।